11 নম্বর ক্লাসের একটা টপিকস আমাদের বাকি ছিল। সেটা হচ্ছে যে শ্যাপ বিল্ডার টুল। ওকে? তাহলে এই শ্যাপ বিল্ডার টুল আমরা এটা নিয়ে কাজ করব। আর এটা হচ্ছে একটা প্রফেশনাল লেভেলের টুল। এই টুলটা আমাদের সবসময় কাজে লাগে। তো এটা নিয়ে কিভাবে কাজ করতে হয় আমি দেখাই দিচ্ছি। আমি যদি এভাবে একটা রেক্টেঙ্গুলার শ্যাপ নেই, হ্যাঁ? এভাবে যদি রেক্টেঙ্গুলার দিয়ে শ্যাপ নেই, ওকে নিলাম। এখন এটাকেই যদি আমি অল্টার চেপে ধরে টান দেই কপি হবে। আবার আরও একটা কপি করে নিলাম, হ্যাঁ? আচ্ছা, দুইটা নিয়ে দেখাই, দুইটা নিয়ে উদাহরণটা দেখালে ভালো হবে আর কি। এখন একটা কালার চেঞ্জ করে দিলাম, হলুদ বা অন্য কালার করে দিলাম, হ্যাঁ? আচ্ছা, এখানে কয়টা শ্যাপ আছে? দুইটা। এখন আমি যদি শ্যাপ বিল্ডারে যাই, এই শ্যাপ বিল্ডার টুল, ওকে? এই টুলটা দিয়ে আমি চাইলে এগুলোকে ডিলিট করে দিতে পারবো। যখন এই টুলটা নিয়ে যাচ্ছি ওর উপরে, যে মনে হচ্ছে যে আলাদা আলাদা অংশে এগুলো বিভক্ত হয়ে আছে, তাই না? কিন্তু আসলে ঘটনাটা কি তাই? না, এগুলো কিন্তু আমাদের দুটাই আছে, তাই না? আমি যদি শ্যাপ বিল্ডারে যাই, যাওয়ার পরে আমি যদি এই দুটাকে ধরে এরকম করে প্লাস করে দেই, তাহলে দুইটা কি হয়ে গেল? একটা হয়ে গেল। ওকে? তাহলে কালার কোনটা এখানে চলে আসছে? উপরে যেটা কালার আছে, ওকে? এই যে, ঠিক আছে? আচ্ছা, আমি চাইলে এগুলোকে মাইনাস করে দিতে পারি। যেমন মিডিলেরটা মাইনাস করে দিব। অল্টার চাপলাম, সেভে ধরে থাকলাম, এখানে ক্লিক দিলাম, এই যে মাইনাস হয়ে গেল। এখন এখনো দুইটাই আছে, কিন্তু এগুলো কি হয়ে গেল? ভাগ হয়ে গেল। ওকে? আবার আমি দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট ছাড়া কাজ হবে না। এবার এটা আমি মাইনাস করে দেব, এই যে মাইনাস করে দিলাম। ওকে? আবার এই যে এইটুকুকে মাইনাস করে দিলাম। তার মানে কাটাকাটি করার জন্য, কোনো একটা অংশ বাদ দেওয়ার জন্য আমাদের এই শ্যাপ বিল্ডার টুলটা প্রায়ই প্রয়োজন হবে। ওকে? আচ্ছা, আমি যদি আরেকটা উদাহরণ স্বরূপ দেখাই, আমি যদি এখানে একটা ইলিপস টুল নেই, হ্যাঁ? এখানে ইলিপস টুল নিলাম। আচ্ছা, নেয়ার পরে আমি এটাকেই কি করব? অল্টার চেপে ধরে কপি করলাম। এই দুটাকে আবার অল্টার ধরে নিচে টান দিলে কি হবে? কপি হবে। এগুলা আমরা আগেই শিখছি। এখন এটাকে যদি আমি এরকম করে ধরে শ্যাপ বিল্ডারে যাই, এটায় আর এটায় আমি অ্যাড করে দিলাম, আর এটায় আর এটায় অ্যাড করে দিলাম। ওকে? তাহলে একটা কি তৈরি হয়ে গেল? ফুল। আমি এটার কালারটা চেঞ্জ করে দিই, লাল দেই, হ্যাঁ? বা এরকম একটা কালার দেই। ঠিক আছে? হ্যাঁ। আমি যদি এটাকে এই যে ঘুরাই দেই, শিফটে চাপলে হবে, সোজা হয়ে যাবে। এখন আমি যদি এখানে একটা গোল দেই, এর পয়েন্টটা অনুযায়ী টান দিলাম, অল্টার শিফট চাপলাম, হ্যাঁ? এখন এটার কালারটা অন্য দেই, কালো দেই। এখন আমি এটাকে ধরলাম, ধরে আমি কি করব? শ্যাপ বিল্ডারে যাব। অল্টার শেপে ক্লিক করলাম। এটা কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল, হ্যাঁ? এখন আমি কি করব? এটাকে এই যে রেক্ট্যাঙ্গলে যাব। যাওয়ার পর এটাকে এইভাবে ধরে আমি কি করব? টান দিলাম, হ্যাঁ? দিয়ে এটাকে এদিকে নিয়ে আসি। হুম, এটা অ্যাড করে দিলাম। আচ্ছা, করার পরে আমি চাইলে কিন্তু পাতাও দিতে পারি। ওকে? তাহলে পাতাটা কিভাবে দিব? ইলিপস টুলে যাব। এটা একটা নিলাম, আবার এদিকে ধরে আমি কি করলাম? টান দিলাম। এখন দুইটাকে ধরে আমি কোনটা বাদ দিব বলো দেখি? এটা আর এটা। অল্টার হিসেবে এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম। এই যে পাতা হয়ে গেল। ঠিক আছে? আর আগে আমরা কত কষ্ট করে পাতা তৈরি করছি, তাই না? আচ্ছা, এটা তাহলে আমি কি করব? এরকম করে দিয়ে এখানে অ্যাড করে দিলাম, হ্যাঁ? খুব যদি বড় মনে হয় একটু ছোট করে নিব। আগেরটাই বেশ ছিল। এখানে একটা দিলাম, হ্যাঁ? আর এটাকে অল্টার শেপে কপি করে এখানে একটা দিব। এরকম করে ঘুরিয়ে দিব, ছোট করে নেই। এখানে এটা দেব। ওকে? এই যে দিলাম। আচ্ছা, এখন আমি কি করব? এখানে একটা আমি ধরো যে এরকম থাকে না, যে এগুলোকে টপ বলে, তাই না? এই যে টপ, একটা টপ দিয়ে দিলাম। চাইলে এভাবেও রাখতে পারি। আবার সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি একটু ছোট করে নিই। ঠিক আছে? নিলাম, হ্যাঁ?
এখন আমি চাইলে আরেক ভাবে করতে পারি। এটার কালারটা চেঞ্জ করে দেই। এখন আমি যদি এখান থেকে এতটুক নেই, নেয়ার পরে আমি যদি এটাকে হোল্ডার শেপে টান দিই, তারপর কন্ট্রোল ডি চাপি, এগুলো বারবার কপি হবে, তাই না? এখন আমি সবগুলোকে ধরলাম, ধরে অল্টার শেপে ধরে আমি শেপ বিল্ডারে গেলাম। আচ্ছা, শেপ বিল্ডারে গেলাম, যাওয়ার পর অল্টারটা শেপে ধরে আমি শুধু হলুদগুলোতে ক্লিক করব। তাহলে এগুলো কি হয়ে যাবে? হ্যাঁ, অল্টার শেপে ধরলে মাইনাস আসবে, আর এমনিতে প্লাস। এই যে, ওকে। এখন আমি অল্টার শেপে ধরে এগুলোকে টান দিলাম, সবগুলো কি হয়ে গেল? এই যে, ওকে। পারবো না? আশা করি পারবো আমরা। ওকে, তাহলে সবগুলোকে ধরে আমি কি করব, কন্ট্রোল জি গ্রুপ করে নিলাম। এখন আমরা একটা কাজ করব, এখানে একটা দিলাম, আমি এখানে একটা রাখলাম, হ্যাঁ, অল্টার চেপে ধরে এই যে দিলাম, শিফট চাপবো, অল্টার শিফট, তাহলে সোজা হবে। দিলাম, এটার কালার অন্য নেই একটা, এটার কালার দিলাম একটা, এই যে এরকম একটা নিলাম, এটার কালার আমি নিব হচ্ছে, হ্যাঁ, রেড নিতে পারি, ঠিক আছে, রেড নিলাম, হ্যাঁ, এইভাবে নিলাম, নিয়ে অল্টার চেপে আরো টান দিলাম, হ্যাঁ। এখন আমি চাইলে এগুলোর কালার চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে, এটা দিলাম, এটার কালার আরেকটা দিই, আচ্ছা, এটা গ্রাডিয়ান্ট কালার দিই, এখান থেকে গ্রাডিয়ান্টে যাবো, হ্যাঁ, গ্রাডিয়ান্টে যাওয়ার পরে এখানে যাব, এখান থেকে এই কালারটা দিলাম, হ্যাঁ, আবার এখানে যাব, যাওয়ার পরে এটার কালার এটা দিলাম, হয়ে গেল কিন্তু। ওকে, এই ফলোয়ার গুলো আমরা খুব ইজিলি তৈরি করতে পারলাম, তাই না? আচ্ছা, এগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, আমি সাইডে রাখি দিই, এটার আমার প্রয়োজন নাই, ঠিক আছে। এখন আমি কি করব, আবার একটা লজিক খাটিয়ে একটা ফলোয়ার তৈরি করব, হ্যাঁ, শ্যাপ বিল্ডার টুল দিয়ে। আচ্ছা, এটা আমরা বুঝছি। এখন আমি ইলিপসটা নিব, হ্যাঁ, ইলিপসটা নেওয়ার পরে আমি কি করব, এখান থেকে এটা স্টক করে দিলাম, এখান থেকে টান দিব, ছোট করে নেই এটা, আর একটা নিব, হ্যাঁ, এটাকে উপরে রাখি, এখানে এটাকে টান দিয়ে এটাকে বড় করে নেই, হ্যাঁ, বড় করে নিলাম। আচ্ছা, এটাকে টেনে আমরা কোথায় বসাবো, এই যে এখানে, ওকে, মানে লেগে যাবে আর কি, এটা জুম করে দেখবো যে লাগছে কিনা, লেগে গেছে, হ্যাঁ। এখন আমি একটা কাজ করব, দুইটাকে একটু ছোট করে নিই, এখান থেকে ছোট করে নিই, এটা আর একটু বড় করে নিই, খুব ছোট হয়ে গেছে, এই যে এখানে অ্যাডজাস্ট করে দিব আর কি, অ্যাডজাস্ট হয়ে গেছে, হ্যাঁ। এখন আমি কি করব, এটাকে ধরবো, হ্যাঁ, ধরে আমি কোথায় যাব, রোটেটে যাব, কোথায়, রোটেট। আমি যদি এর মিডিলে অল্টার চেপে ধরে ক্লিক দেই, তাহলে এটা বের হবে, তাই না? এগুলো আমরা জানি। এখন 360 দিলাম, তারপর এখানে আমি দিলাম হচ্ছে 6টা দেব, কয়টা, 6টা, 6টা কপি হবে আর কি, কপি করলাম, কন্ট্রোল ডি দিলাম, ওকে, এই যে হয়ে গেল, হ্যাঁ। এখন আমি কি করব, সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে শ্যাপ বিল্ডারে যাব, কোথায়, শ্যাপ বিল্ডারে যাওয়ার পরে আমি এই যেগুলোকে অ্যাড করে দেবে, এই যে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে, অ্যাড বলতে যোগ, যোগ, এখানে যোগ করে দিচ্ছি, হ্যাঁ, মাইনাস করতেছি না কিন্তু, সবগুলো ঘরে একটা ঘরে পরিণত করতেছি। এখন জুম করব, এই যে এখানে কিন্তু আলাদা আছে, এই যে অ্যাড করে দিচ্ছি, এখানে এইটার সাথে অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম, হ্যাঁ, হয়ে গেল কিন্তু, আর নাই, তাই না? এখন আমি কি করব, এগুলোর কালারগুলো চেঞ্জ করে নিব, তাহলে সবগুলোকে সিলেক্ট করলেও করতে পারি, সমস্যা নাই। আমরা যদি এখান থেকে সোয়াচ প্যালেটটা বের করে নেই, এখন আমি কি করব, শ্যাপ বিল্ডারেই যাব, আবার এখান থেকে প্রথমে কালার নিব হচ্ছে রেডটা, এখানে ডবল ক্লিক করব, একটা ক্লিক দিলেও হবে, ওকে। তারপরে আমি এই কালারটা নিলাম, হুম, যে এই কালারটা ডবল ক্লিক দিব, হ্যাঁ,
তারপরে আমি আরেকটা কালার নিব। এখান থেকে একটা কালার নেই, এই যে কালারটা নিলাম, ডবল ক্লিক করলে এই কালারটা চলে আসবে। হ্যাঁ, তারপর আরেকটা কালার নিলাম এখান থেকে, তারপর আরো একটা নিব, এখান থেকে আরেকটা কালার নেই, এই যে এটা নেই। ওকে, বা এটা একটু হালকাটা নেই, এই যে এটা নেই, ঠিক আছে। আর এখানে আরেকটা কালার দিব, এখানে দিই অন্য একটা কালার, এই যে হয়ে গেছে, ঠিক আছে। এখন এটাকে আমরা স্ট্রোকটা বন্ধ করে দেব, হয়ে গেল না কত সুন্দরভাবে। এখন এটাকে কি করব, কন্ট্রোল জি দিব, জি দিয়ে এটাকে সাইডে রাখে দিব। খুব ইজিলি ভাবে এগুলো কিন্তু তৈরি করলাম আমরা। তার মানে এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে হচ্ছে কোন টুলটা, শ্যাপ বিল্ডার টুল। তাহলে এটা আমরা মানে প্র্যাকটিস করব আর কি, যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত এটা প্র্যাকটিস করব।